হ্যালো ফ্রেন্ড, কি অবস্থা সবার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো ওই দিন আমার বার্থডে ছিল, তো ভাবলাম যে একটা বার্থডে ব্লগ টাইপে বানাই, বাট বার্থডে ব্লগের জায়গায় এটা কি আজার একটা ছাপড়ি ব্লগ হয়ে গেছিল। সরি, এতদিন না এই টাইমে অনেক বৃষ্টি পড়তো, বাট আজকে একটু বৃষ্টি পড়েনি, অনেক মেঘ আর সরি কি বলবো অনেক রোদ আজকে। একটা আজারা বিষয় হলো আজকে আমার বার্থডে আর পরের দিন হচ্ছে আমার এক্সাম। ওয়াও, তো পরের দিন থেকে আমাদের মডেল টেস্ট শুরু, আর প্রথম পরীক্ষাটা হচ্ছে বিজ্ঞান পরীক্ষা। প্রি টেস্টেও না প্রথম পরীক্ষা বিজ্ঞান হয়েছিল, মডেল টেস্টে হবে বিজ্ঞান পরীক্ষা। আমি এত বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যে আমি আমার বিজ্ঞান গাইডটাই হারিয়ে ফেলছিলাম, এর জন্য পরে আমি ল্যাপটপে পিডিএফ থেকে দেখে দেখে পড়তেছিলাম। ছাড় না, নো নো ফোন অফ। ছোট বাচ্চাদের ডিস্টার্ব করতে আমার অনেক ভালো লাগে। ছাপড়ি ছোট বাচ্চাদের ডিস্টার্ব করতে খুব ভালো লাগে। ভাই দেখছো পরের দিন আমার পরীক্ষার আমি কত বেশি আনসিরিয়াস, মানে কত আজাইরা, মানে কি ভাই। দেন আমি আবার শয়তানি করার পর আবার আমি এখানে পড়তে বসছি। দেন আমার কাছে না এখানে একটা ছোট ছোট পোকেমন আছে, তোমাদের ওইটা দেখাইতেছিলাম। তোমরা আবার কেউ জিজ্ঞেস করো না যে এটা আমি কোন পেজ থেকে নিছি। আসলে আমি যেখান থেকে নিছি তারা আমাকে চায়না থেকে আনাই দিছিল, বাট তারা এগুলো চায়না থেকে আনাবে না, জাস্ট এমনি আমার নিতে মন চাইছিল দেখে আমি তাদেরকে দিয়ে আনাইছি, বাট তারা এগুলো আলাদা করে সিল করে না। তো পড়তে বসা মাঝখান দিয়ে আমি তোমাদের আজাইরা এগুলো বসে বসে একটুখানি দেখাইতেছিলাম। দেন আমার এখানে একটা শেলফ আছে, তো ভাবতেছি যে এখানে সবগুলোর একটা একটা করে সাজায় রেখে দিই, বাট সাজায় কোনো লাভ নাই, কারণ আমার ভাগ্নি সারাদিন এগুলো নিয়ে মানে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে। আই ডোন্ট নো, এখানে এগুলো সাজানো দেখলে একদম পাগলের মতো নেওয়া শুরু করে। আর এই হাঁসওয়ালা যে পোকেমনটা আছে না, এটা হইলো পোকেমনের মধ্যে একটু পাওয়ারফুল ছিল, মানে বলর টাইপের ছিল, বাট তাও একটু পাওয়ারফুল টাইপ। আগে পোকেমন অনেক বেশি দেখা হইতো, বাট আস্তে আস্তে দেখা হয় না। যেটা পিকাচু, ছোট একটা পিকাচু ছিল, বাট ওটা আমার ভাগ্নে হারাই ফেলছে। তুই বড়টা দেখি, এটা নিচেই থাক। দেন ভন্ডামি বাদ দিয়ে আমি আবারও পড়তে বসছিলাম। দেন 1 ঘন্টা পড়ার পর না, মানে আমি 1 ঘন্টা বেশি একটা না বসে বসে পড়তে পারি না, তো পড়ার পর আমার অনেক বেশি কফি খাওয়ার ক্রেভিংস হইতেছিল। দেন আমি এখানে কফি বানাইতেছিলাম। পরে ভাবলাম কি আমার ব্লগে যদি আমি কফি না দেখাই তাহলে তো রিফাতে ব্লগ মনেই হবে না, মনে হবে অনেক আরো ব্লগে ঢুকে গেছে। এই জন্য আমি আবারও কফি অ্যাড করে দিয়েছি, যেন মনে হয় না রিফাতে ভিডিও দেখতেছি। গোসল করে আসছি, পিছনে ব্যাকগ্রাউন্ড ইগনোর করো, আমার আব্বুর শার্ট ভাই ছেলে হোক বা মেয়ে, গোসল করার পর ছেলে মেয়ে সবাই হচ্ছে মুখে স্কিন কেয়ার করে, মানে ক্রিম বা পাউডার কিছু তো একটা নেয়, বাট আমি গোসল করার পর কিছুই নিই না। এটা নিয়ে আমার আম্মু সবসময় আমার বকাবকি করে যে মুখে ক্রিম ট্রিম কিছু নেয় না, কেমন হয়ে যায় ফেসটা, বাট আমার কেন জানি অনেক বেশি আলসামি লাগে, মানে আমি মুখের মধ্যে কিছু নিতে ভালো লাগে। আজকাল ওয়েদারে কি যে হয় আমি নিজেও জানি না, মানে কয়দিন আবার বৃষ্টি থাকে, আবার কয়দিন রোদ থাকে। একটু আগে মেঘ ছিল, এখন আবার রোদ উঠে গেছে। আজাইরা ওয়াও, আমি পিকাচু পাইছি ফাইনালি, হারাই গেছিল। যা পোকেমনের সর্দার, জিলে আপনি জিন্দেগি। পিকাচুরা সবার মাঝখানে রেখে দিছি, পোকেমনদের লিডার। কয়েকদিন আগে না আমি কেক ক্যান্ডেলটা বানাইছিলাম, বাট এটা বেশি সুন্দর লাগতেছিল না দেখে এটার মধ্যে আমি সুতা অ্যাটাচ করি নাই। পরে ভাবলাম যে আজকে আমার বার্থডে, তো এটা আজকে ইউজ করি, মানে ফাইনালি সুতা অ্যাটাচ করা শেষ। কিউটি লাগতেছে না, ফার্স্টে একটু কেমন জানি বিশ্রী লাগতো, বাট এখন মানে ঠিকঠাকই লাগতেছে, এত বেশি খারাপ না। কয়েকদিন আগে না আমি আর আমার বোন একটা ফেসবুক পেজে দেখছিলাম যে 2টা কেক মাত্র 500 টাকা দিয়ে পাওয়া যাইতেছে, তো আমি আর আমার বোন ওখান থেকে অর্ডার দিচ্ছি। আমরা জাস্ট এমনি কেক ট্রাই করার জন্য অর্ডার দিছিলাম, মানে এমন না যে বার্থডে দিন লাগবে, বাট উনি না কেন জানি আমার বার্থডে দিন, মানে এটা বার্থডে দিনে এসে পড়ছে। অর্ডার দিছিলাম মেবি 9 তারিখে, বাট এটা কেন জানি 12 তারিখে এসে পড়ছে। বার্থডে দিন না আমাদের কেক ঠিকানা কোনো মানে কেউই কোনো সময় আনি না, বাট আমি আর আমার বোন এমনি টেস্ট করার জন্য অর্ডার দিছিলাম, আর আমার বার্থডে দিন এসে পড়ছে। এখানে ছিল 2টা টাপ কেক, একটা হলো ড্রিম কেক আর একটা নর্মাল টাপ কেক। তো এখানে ভাবলাম যে কেকের একটা ভিডিও নিয়ে, এই জন্য ফার্স্ট আমি এখানে কেক ক্যান্ডেল যেটা বানাইছিলাম ওটা জ্বালায় নিলাম। ভালোই হয়েছে, আমি এটার মধ্যে সুতা অ্যাটাচ করছি। ফান ফ্যাক্ট, এই ড্রিম কেক না 1-2 বছর আগে বের হয়েছিল, বাট আমি এখনো ট্রাই করি নাই। ফাইনালি আমি 1-2 বছর পর এটা ট্রাই করতেছি। ওয়াও, কেকটা অনেক বেশি মজা ছিল। আই ডোন্ট নো এটা কেমন ছিল, বাট খারাপ না, ঠিকঠাকই ছিল। আমার বাসি কেক দিলাম, বাসি কেকও খাই ফেলি, জাস্ট কিডিং, কেউ আবার সত্যি সত্যি মনে করে ফেলো না যায়। ড্রিম কেকের পরে ছিল এই ওভারলোডেড চকলেট না কি জানি এটা নাম ছিল, এটা ছিল, বাট এটা না আমার কাছে কেন জানি ড্রিম কেকের মতন লাগছিল, মানে ড্রিম কেকের উপরে হলো মোটা একটা চকলেটের লেয়ার, আর এটার উপর দেওয়া চকলেট চিপসের লেয়ার। কেমন এটা কত বড় লাগতেছে আসলে। ভিডিও করার সময় না আমার বড় বোন সাইডে বলতেছিল বড় বড় ফুড ব্লগাররা যেমন একদম রাক্ষসের মতো হা করে খাইয়া ফেলে, একদম মুখ টুক ভুইরা, তুই অমনে খাই। দেন পরে মনে হলো থাক ভাই, অমনে খাইলে আমি কেকের কোনো ফিলই পাবো না, তো আমি নর্মালি খাই। সাইডে ক্যান্ডেলটা জ্বলতেছিল, ওটা জ্বালার সময় দেখলাম অনেকগুলো ওয়্যাক্স মেল্ট হয়ে পড়তেছিল, যেন আমার পায়ের উপর পড়ছে। আজ এরকম আমার ভাগ্নে অনেক বড় কেক পাগলি, তো ওরেও নিয়ে যায় কেক দিলাম, আর ওইটা দেখে অনেক বেশি হ্যাপি। তোমার জন্য কেক এনেছি, খাবে?
আমি তো বিষয়টা জানতামই না যে ওনারা 3 ভাই 3 বোন, মানে আপনার সাথে 5 জন আছে। দেন ওটা দেওয়ার পর আমিও শান্তিতে একবারটি নিলাম, মানে ভিডিও করার জন্য তো আমি শান্তিতে মজা করে খাইতেই পাই না, মানে ক্যামেরা দেখবো, ক্যামেরা হ্যান্ডেল করবো নাকি আমি কেক খাবো কিছু বুঝতেছিলাম না। আয়া তুমি কি খাও? কেক খাই আমাকে একটু দিবি? না, দম গাইতো আমাকে দিবি না? না, আচ্ছা আমাকে তুমি কি দাও না, বিস্কুট দাও না, কে কাইনা দিছে কিনা তুমি? এই নে, এই নে, এই নে। দেন বিকালের দিক দিয়ে এত জোস একটা রেইনবো হয়েছিল, যদিও এটা আগের দিন হয়েছিল, বাট আমি এটা বার্থডে দিন অ্যাড করে দিচ্ছি, মনে হলো যে সুন্দর লাগবে। যদি আমি এত ক্লিয়ারলি এত সুন্দর একটা রেইনবো লাইফে ফার্স্ট টাইম দেখছিলাম, এর আগের বার একবার দেখছিলাম, বাট ওটা বোঝাই যাইতেছিল না, কেমন একটা লম্বা লাল কালার লাইন হয়েছিল আজেরা। তো তারপর না বিকালে আমি কোচিং এ যেতেছিলাম, যেহেতু আমার পরের দিন এক্সাম, তো এক্সামের মধ্যে আমার বেশি টোটি করলে হবে না, একটুখানি পড়াশোনা করা লাগবে। দেন কোচিং এ গেছিলাম, আর কোচিং থেকে আসার সময় দেখলাম যে বৃষ্টি পড়তেছে, দেন আমি লাফায় লাফায় বাসায় এসে পড়ছি, আর এত জোস একটা ওয়েদার হইতেছিল। বাসার মধ্যে 2টা ম্যাগি নুডলস ছিল, আর আমি আসার সময় একটা চিজ পাফ আনছিলাম, আর এটাতে আমি কি করবো তোমরা সামনেই দেখতে পারবা। ভাই আমার এখান থেকে ম্যাগি নুডলস খুইলা বাইর করতে অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক এটা আমি পাতিলে বসাইলাম, দেন আমি এখানে দিলাম 1 কাপ পানি, আর এটাকে ভালো মতো নর্মাল যে নুডলস সিদ্ধ করে না অমনি দিলাম, দেন এটার মধ্যে অ্যাড করছি চিজ পাফ। এরকম রেসিপি না আমি অনেক আগে সোশ্যাল মিডিয়াতে একবার দেখছিলাম, তো ভাবলাম যে এইবার এটা ট্রাই করে ফেলে, মানে ট্রাই করবো বলে আমার করাই হইতেছিল না, তো ফাইনালি আজকে আমি এটা ট্রাই করছি। কিছুই না, জাস্ট পানির মধ্যে নুডলস দিতে হবে, আর ওইটার মধ্যে আমাদের চিজ পাফ দিতে হবে, আর একটুখানি সিদ্ধ হয়ে গেলে মানে চিপস গুলা একটু পরে অটোমেটিকলি মেল্ট। দেন এটার মধ্যে না আমি কি মনে করে যেন একটুখানি দুধ আর চিনি দিচ্ছি। দুধ আর চিনি আমি যে ভিডিওতে দিচ্ছিলাম ওনারা দেয় নাই, বাট আমার মনে হলো একটুখানি দুধ চিনি দিলে মেবি মজা। দেন এটা আমি খাওয়ার জন্য ওখানে 2টা ডিম দিছিলাম, আর কিছুই দিই নাই। চিকেন টিকেন থাকলে দিতে পারতাম, বাট আমরা এত বেশি গাড়ি যে বাসায় চিকেন। চিপসের সাথে আমি চালাকি করে মজাও নিয়ে আসছিলাম, কারণ আমি জানি যে এটা খাওয়ার সময় আমার অনেক বেশি মজা খাইতে মন যাবে। দেন ইয়েস নিয়ে আসছি আজের। ভাই আমি এখানে এমন ভাবে চিল করতেছি যে মনে হইতেছে আমার পরীক্ষা শেষ, বাট কালকে যে আমার বিজ্ঞান পরীক্ষা এত বড় পৌপাট হবে আমি এটা বুঝতেও পারতেছি না আজেরা। যাই হোক তোমরা চাইলে এইভাবে নুডলস বানিয়ে ট্রাই করতে পারো, মজাই লাগে, বাট একটুখানি তাড়াতাড়ি খাও নাহলে জুইমা যাবে। এটা সবার ভালো নাও লাগতে পারে, আমি জাস্ট আমার ওপিনিয়ন বললাম, পরে এমন দেখা যাবে যে তোমরা বানায় পরে আমার বকা দিতেছো যে ছি এটা কি ফালতু একটা রেসিপি দিলি, একটু মজা না, ভূমি আসতেছে। দেন সন্ধ্যা দিকে আমি এখানে আবারও কেক খাইতেছি, মানে এত বেশি কেক হয়ে গেছিল। আমার মেজ বোন আবার হোস্টেলে, সো ও তো নাই বেচারি, তো ওর ভাগেটা আমি খেয়ে নিতেছি। দেন আবার খাইতে খাইতে পড়লাম, আর পড়ার পর আমার আম্মু এখানে চা বানিয়ে দিল, দেন আমি এখানে চায়ের সাথে এনার্জি বিস্কুট ছিল ওটাও। আজকে ব্লগে এত বেশি খাওয়া খাওয়ি হইতাছে, আমার আজকে ব্লগের নাম বার্থডে ব্লগের জায়গায় ইটিং ব্লগ রাখা উচিত ছিল। আই ডোন্ট নো, বাট আমি ট্রাই করছি আজকে ব্লগটা যেন আগের গুলোর মতো বোরিং না হয়, এজন্য আমি ক্যান্ডেল মেকিং এর ভিডিও এড করি নাই। সবাই বলে এত বেশি ক্যান্ডেল মেকিং, এর জন্য আজকে ব্লগে আমি কোনো ক্যান্ডেল মেকিং কে এমনি চিপসের প্যাকেট খোলার পর এক্সট্রা অংশগুলো এমনি ফালা রাখো, এটার কি বলে চুকলা বলে নাকি প্যাকেট, চিপসের প্যাকেটে চুকলা এমনি ফালা। যাই হোক তো আমি এখানে চা খেয়ে এনার্জি নিতেছিলাম, আই ডোন্ট নো, বাট চা খেলে আমার অনেক বেশি পড়াশোনা মোটিভেশন আসে। দেন আমার বিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো একটুখানি বেশি কঠিন লাগে ওইগুলো আমি এখানে অনলাইনে একটা ক্লাস দেখে করে কে আমার মতো করো, সারা বছর পড়াশোনার নাম নাই, সারা বছর ধরে ভন্ডামি করার পর পরীক্ষার আগের দিন রাত্রেবেলা অনলাইনে ক্লাস দেয়। কয়দিন আগে না আমি একটা ম্যাপের লিপ বানিয়েছিলাম, বাট এটা আমি শর্ট ভিডিওতে বানিয়েছি, তো লাস্টে ফাইনাল লুকে দেখানোর জন্য আমি কি করবো কিছু বুঝতেছি, মানে লাস্ট ফাইনাল লুকের একটা ক্লিপ নেওয়া বাকি ছিল, তো আমি এটার উপর কি করছি, আমার একটা ডেজি ফ্লাওয়ার ক্যান্ডেল ছিল, এটা উপরে রাখা দেন একটা ফাইনাল লুকের ভিডিও। এটা তো বেশি সুন্দর লাগতেছে না, মানে এটার উপর মোম জ্বালানো পরে না, এটা যে পাতার রিফ্লেকশন আছে না সাইডের ছায়াগুলো একদম ফ্লাওয়ারের মতো জোস লাগতেছে। দেন তারপরে কি আবার ভন্ডামি বাদ দিয়ে আমি পড়তে বসছি, যেহেতু পরের দিন পরীক্ষা ছিল, তো বিজ্ঞানটা আরো ভালো মতো পড়ে নিছিলাম। তো এটাই ছিল আমার বোরিং বার্থডে ব্লগ। মানুষরা বার্থডেতে কত বেশি পার্টি করে, বাট আমরা করি না, সব নর্মাল ভাবেই কাটে। কালকে আমার বিজ্ঞান পরীক্ষা, কি আজব না, আজকে আমার বার্থডে, কালকে আমার পরীক্ষা। ভিডিও এতটুকু ছিল, দেখা হবে নেক্সট রন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট রন একটা। কয়বার কই একলাই না যায়, মনে হইতেছে আমি রিডিং পড়তেছি। আজকে ভিডিও এটুকু ছিল, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর পরে ফ্রাইডে ভিডিওটা না অনেক লম্বা হবে, আর ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, তো কেউ মিস করো না। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রেখো যেন ওই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো এটাই ছিল আমার আজকে ভিডিও, দেখা হবে নেক্সট ব্লগে, মানে নেক্সট ভিডিওতে। বাই টাটা। ভাই আমি ফেস ক্যাম ভিডিও করার সময় এত নার্ভাস থাকি আজের।